সার চুরি সন্দেহে মঙ্গলবার এক যুবককে আটক করল দিনহাটা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, একটি সার খাবারের সন্ধানে গেলে এক যুবক তাকে বাঁধতে গেলে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয় এবং তাদের সন্দেহ গভীর হলে তারা পুলিশকে খবর দেয়। এরপর দিনহাটা থানার পুলিশ এসে তাকে দিনহাটা থানায় নিয়ে আসে। এদিকে ঘটনার খবর জানাজানি হতেই চড়ক মাঠ পূজা কমিটির সদস্যরা দিনহাটা থানায় এসে জমায়েত হয় এবং গরু সন্দেহে ওই যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং আইসির সাথে দেখা করে। চড়ক পূজা কমিটির সদস্য প্রতাপ রায়ের কথায় এর আগেও সার চুরি হয়েছে, তবে এই ঘটনায় চোর ধরা পড়ায় আমরা খুশি, তবে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা দিনহাটা পুলিশের কাছে এদিন দেখা করে জানিয়ে এসেছি ওই যুবকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে শহরের বা গ্রামের কোথাও গরু বা সার চুরি না হয়। এদিনের ঘটনার প্রসঙ্গে আইসি জয়দীপ মোদকের কথায় গরু চুরি সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে। আজকে আমাদের ফরকা বাজার থেকে ফোন আসলো কমিটির কাছে, আমাদের মাঠের সার নিয়ে যাচ্ছে একজন অজানা ব্যক্তি, যারা চড়ক মাঠে লেবার হিসেবে কাজ করেছে তারা এই সারটাকে চিনতে পারার কারণে আমাদেরকে যোগাযোগ করে। আমরা যাই দেখি সেটা আমাদেরই সার। ওখানকার লোক এই সারটাকে উদ্ধার করে থানাকে ফোন করে, থানা যে সারটা নিয়ে আসছে আর হলো যে চোর তাকেও তুলে নিয়ে আসছে এবং থানা আমাদেরকে আইসি বাবু যে আছেন উনি অনেক হেল্প করলো। সে যারা এর সাথে যুক্ত তাদেরকেও উনি খোঁজ খবর নিচ্ছে, তাদেরকেও কি ব্যবস্থা করা যায় প্রশাসন করে সেটাও করবে। আমরা অসংখ্য ধন্যবাদ থানাকে এবং দিনহাটা নাগরিককেও, যারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করে প্রতি বছরই। এই আমাদের দিনহাটা চড়ক মাঠে সার হারাইলে সবাই একত্রিতভাবে এসে প্রতিবাদ করতে পারি, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরও এই প্রশাসনকে দেখতে হবে এই চুরিটা যেন বন্ধ হয়। দিনহাটা সাব ডিভিশনে প্রচুর গরু চুরি হয়েছে, সেটা বাসন্তীহাট বা আশপাশ সংলগ্ন গ্রাম থেকেও চুরি হয়েছে, এটা যেন বন্ধ হয়। অনেকে রুটি রোজগার এই গরুর উপরেও হয়, যারা দুধ বেচে খায় তাদের বাড়ির থেকেও গরু হারায়। এটা তো আমাদের এখানে ছাড়ে, আমরা তার সেবা শুশ্রূষা করি, এটা তো একটা নর্মাল ব্যাপার, কিন্তু যারা এই গরু দিয়ে জীবন জীবিকা করে তাদেরও অনেক জিনিস হারায়, সেটা যেন না হয়। আগামীতে এই চোর যারা আছে মাথা আছে তাদের যেন অতি সত্ত্বর ধরা হয়, অ্যারেস্ট করা এবং তারা যেন শাস্তি পায় সেই কামনা করছে প্রশাসনের কাছে। আপনার নাম? প্রতাপ রায়। একটা ঘটনা বারবার ঘটছে, আমাদের যে চড়ক মেলার মাঠ ওখানে প্রচুর সারকে যত্ন করে ওই পাড়ার লোকরা ওখানে রাখে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কিন্তু বারবার দেখা যাচ্ছে ওখান থেকে সার যখনই বাইরে বেরোচ্ছে সেখান থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগেও ঘটেছিল, অনেক কষ্টের দিনহাটা থানার সহযোগিতায় ফেরত আনা হয়েছে, আবার কয়েকটাকে ফেরত পাওয়া যায়নি। আজকে দেওয়ালে সকালবেলা ওখানকার যে আমরা সার কিন্তু শিব বলি, ওরা তো শিব জ্ঞানে পূজা করে, এবারে ওর সারটা যখন বাইরে ছিল তখন কোনো মানুষ উঠিয়ে নিয়ে গেছে। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে একেবারে যেখানে জবাই করা হয় ঠিক তার পাশে পৌঁছে গেছে। সেই সময় পুলিশ কোনোভাবে বিষয়টা জানার পরে পুলিশ উদ্ধার করে নিয়ে এসছে সারটাকে, সাথে যে নিয়ে যাচ্ছিল তাকে ধরে নিয়ে এসছে। পুলিশের সাথে আমরা কথা বললাম যে আজকে দিনহাটার থেকে যে হলের মাঠ সেখানে কমপক্ষে 15-20টা সার রাস্তায় থাকতো, একটাও নেই। দিনহাটা শহরের সারগুলো নেই, যারা ভগবান হিসাবে ছেড়ে দিয়েছে দিনহাটাগুলো। থানা প্রচণ্ড সহযোগিতা করে, এটা ঠিক, কিন্তু এদের চেনটা এত বড়, এত শক্ত, এদের ধরা খুব কঠিন, কিন্তু এবার ধরা পড়ে গেছে। যেটা জানলাম পুলিশের কাছে যে এদের সাথে কে কে যুক্ত আছে সবগুলোকেই জানা হয়ে গেছে। পুলিশ তার যে ব্যবস্থা কঠোরভাবে নেবে যাতে এরকম ঘটনা আগামীতে না ঘটে।